বিশ্বমঞ্চে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক আধিপত্য বিস্তার এবং তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর, হংকং সহ বিভিন্ন বিষয়ে পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন চীন ও যুক্তরাষ্ট্র। এই বৈরিতার কারণে সৃষ্ট নেতিবাচকতায় সবচেয়ে বড় ভুক্তভোগীও তারাই। ফলে বৈরিতার বরফ গলাতে নানা সময়ে নানান পদক্ষেপ নিয়েছে দুই দেশই। এরই অংশ হিসেবে এবারে দীর্ঘ 2 দশক পর যুক্তরাষ্ট্রকে দুটি পান্ডা উপহার দিয়েছে চীন। বর্তমানে অরক্ষিত বা ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় আছে পান্ডা। এ অবস্থায় 10 বছরের সংরক্ষণ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রকে এসব পান্ডা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সান দিয়েগোর চিড়িয়াখানায় পৌঁছেছে পান্ডাগুলো। চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পান্ডা দুটিকে অন্তত 30 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিগগিরই এগুলোকে দেখা যাবে, এ নিয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এদিকে চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রকে আরও 2টি পান্ডা দেবে চীন। এরই মাঝে এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। চীনের পক্ষ থেকে এর অর্থ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নয়নে দেশটি আগের চেয়ে উন্মুক্ত মানসিকতা ধারণ করছে। এর আগে নানা সময় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রকে দেয়া পান্ডা ফিরিয়েও নিয়েছে। 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করার জেরে 2টি পান্ডা ফিরিয়ে নেয় বেইজিং। সম্পর্কে শীতলতার জেরে 2023 সালেও একটি পান্ডা ফিরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে আরও 3টি পান্ডা ফিরিয়ে নেয় চীন। সার্বিক প্রেক্ষাপটে পুনরায় বেইজিংয়ের পান্ডা কূটনীতিতে ফেরাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র এটির সদ্ব্যবহার করবে, এটি প্রত্যাশা তাদের। সর্বপ্রথম 1972 সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক বেইজিং সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পান্ডা কূটনীতি শুরু করে চীন। হিজল জোবায়ের, বাংলাভিশন।